নিউ ইয়র্কের লং আইল্যান্ডে 2 শিশুসহ একটি চালু গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে এক ব্যক্তি। অসহায় বাবার চিৎকার শুনে এগিয়ে আসেন এক দোকান মালিক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি গাড়ির এমার্জেন্সি ব্রেক টেনে বড় বিপর্যয় ঠেকান। নাটকীয় এই ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ব্রেন্টউডে এক শ্বাসরুদ্ধকর গাড়ি চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। সাফোক অ্যাভিনিউর একটি স্মোক শপের সামনে 2 শিশু সন্তান সহ একটি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক অপহরণকারী। তবে বাবা এবং দোকান মালিকের সাহসিকতায় রক্ষা পেয়েছে 5 এবং 6 বছর বয়সী 2 শিশু। পুলিশ জানায়, ঘটনার দিন এক বাবা তার নীল রঙের ভক্সওয়াগন গাড়িটি চালু অবস্থায় রেখে জরুরি প্রয়োজনে স্মোক শপের ভেতরে গিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে মুস্তফা আতিফা নামের এক ব্যক্তি আচমকা গাড়ির চালকের আসনে বসে পড়ে এবং গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন গাড়ির পেছনের সিটে বসা ছিল 2 অবুঝ শিশু। ভেতর থেকে ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করে ছুটে আসেন অসহায় বাবা। তিনি গাড়ি থেকে অপহরণকারীকে টেনে বের করার চেষ্টা করেন। বাবার চিৎকার শুনে দোকান থেকে ছুটে আসেন স্মোক শপের মালিক উমর শাভাইন। তিনি দেখতে পান পেছনের সিটে শিশুরা ভয়ে কাঁদছে আর অপহরণকারী তীব্র গতিতে অ্যাক্সিলারেটর চেপে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওমর গাড়ির ভেতরে হাত বাড়িয়ে ইমার্জেন্সি হ্যান্ডব্রেক টেনে ধরেন, ফলে চাকা লক হয়ে গাড়িটি আটকে যায়। এরপর তারা দুজনে মিলে চালককে আটকে রাখেন এবং দ্রুত শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোস্তফা আতিফাকে গ্রেফতার করে। আদালতে হাজির করার পর তার বিরুদ্ধে গ্র্যান্ড লার্সেনি বা গুরুতর চুরি, শিশু কল্যাণ বিপন্ন করা এবং অবৈধ মাদক রাখার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। সঠিক সময়ে সাহসিকতা না দেখালে আজ এক বড় বিপর্যয় ঘটতে পারত।